বিশেষ করে আমাদের আকাবিরদের ইতিহাস জানা। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, স্বর্ণ এমন একটা ধাতু, সেটাকে যদি কাদার মধ্যে রাখা হয়, সেটাকে যদি ধুলিবালির মধ্যেও রাখা হয়, এরপরেও সেটা স্বর্ণ। ধুলিবালি এবং কাদার মধ্যে রাখার কারণে তার মর্যাদা যেমন কমে না, ঠিক একইভাবে যদি ধুলা এবং বালিকে যদি আসমানেও উঠিয়ে রাখা হয়, তার মর্যাদা বিন্দু মাত্র বাড়ে না। আমি বলতে চাই, এই স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরাম এর যে অবদান রয়েছে, ইতিহাসকে যতই চেপে রাখা হোক, উলামায়ে কেরামের দৃষ্টান্ত হচ্ছে সেই স্বর্ণের ন্যায়। যতই চেপে রাখা হোক, উলামায়ে কেরামের মর্যাদা নিজ স্থানে বহাল থাকবে এবং সমুন্নত থাকবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরাম এর স্বাধীনতা আন্দোলনে যে অবদান, সেটা বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহাম্মদ জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام। মহান বিজয় দিবসকে উপলক্ষ করে আজকের সেমিনারের স্বনামধন্য সভাপতি হযরত মাওলানা মুফতি ইমামউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা এবং বিজ্ঞ ও প্রাজ্ঞ বিচারক মণ্ডলী, সম্মানিত আসাতেজায়ে কেরাম এবং আমার সম্মুখে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসু ছাত্র ভাইরা, সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, প্রতিষ্ঠান থেকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে তা হলো স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরামের কি ভূমিকা। বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষেরা বলে থাকে যে স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরামের কোনো অবদান ছিল না। আরেক শ্রেণী বলে থাকে যে স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরামের ভূমিকা থাকলেও সেটা ছিল অতি স্বল্প এবং ন্যূনতম। আমি বলতে চাই, যারা বলে স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরামের কোনো ভূমিকা ছিল না, তাদের কথাও যেমন মিথ্যা, ঠিক একইভাবে যারা বলে স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরামের ভূমিকা থাকলেও সেটা ছিল ন্যূনতম এবং স্বল্প, সেটাও মিথ্যা কথা, এবং সেটাই প্রমাণ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার কারণ হচ্ছে 1803 সনে যে শাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তার যে ঐতিহাসিক ফতোয়া, ভারতবর্ষকে দারুল হরব বলে ঘোষণা করে সমস্ত মুসলিম জাতিকে একত্রিত করে এক প্ল্যাটফর্মে যে এনেছিলেন, তিনিও তো ছিলেন একজন আলেমে দ্বীন। এবং 1954 সালে যে যুক্ত ফ্রন্ট সংগঠিত হয়েছিল, সেই যুক্ত ফ্রন্টের 4 জন সদস্যের মধ্যে 2 জন ছিলেন আলেমে দ্বীন। কিন্তু ইতিহাসকে বিকৃত করা হয়েছে। সাধারণ জেনারেলদের মধ্য থেকে 2 জন ছিলেন, একজন ছিলেন শেরে বাংলা একে ফজলুল এবং অপরজন ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অপরদিকে উলামায়ে কেরামের 2 জনের একজন ছিলেন হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহি এবং হযরত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমতুল্লাহি আলাইহি। সম্মানিত উপস্থিতি, এখান থেকে বোঝা যায় অনেক শুরু থেকেই উলামায়ে কেরামের অবদান এই পাক ভারত স্বাধীনতা আন্দোলনের পেছনে তাদের অবদান অবশ্যই ছিল। সম্মানিত উপস্থিতি, এখানেই শেষ নয়। সেই ব্রিটিশেরা প্রায় 190 বছর যাবৎ এই পাক ভারতের শোষণ করেছে। শোষণ করার পরে যখন পাকিস্তান এবং ভারত ডিভাইডেড হয়, এরপরে পূর্ব পাকিস্তানের মানুষেরা পশ্চিম পাকিস্তানের মানুষের জুলুম থেকে তারা নিস্তার ছিল না। এই ভয়াবহ পরিস্থিতিতে যারা ময়দানে আন্দোলন এর ঝড় তুলেছিলেন, তাদের মধ্য থেকে অন্যতম হলেন হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, হযরত বরনবী রহমতুল্লাহি আলাইহি, আরশাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, এরপরে হযরত সৈয়দ ইসহাক রহমতুল্লাহি আলাইহি এবং হযরত মুফতি নুরুল্লাহ সহ প্রমুখ উলামায়ে কেরাম। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরামের কি অবদান ছিল, এই কথা বলতে গেলে আমি বলবো 1857 সালে সিপাহী বিপ্লব বা আজাদী আন্দোলন বলে আমরা যেটা জানি, সেই রণাঙ্গনে যে সমস্ত মানুষেরা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মধ্য থেকে অন্যতম হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি। তাদের মধ্য থেকে অন্যতম হলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি। আরেকজন আলেম হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। আরেকজন আলেম হযরত মাওলানা হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি। সম্মানিত উপস্থিতি, শুধু এখানেই শেষ নয়। তৎকালীন সময়ে দিল্লি থেকে খয়বার পর্যন্ত সেই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে
দুই পার্শ্বে প্রায় 70,000 আলেমের লাশকে ঝোলানো হয়েছিল। এখানেই শেষ নয়, প্রায় শতাধিক আলেমকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মারা হয়েছিল। এখানেই শেষ নয়, প্রায় শতাধিক আলেমের লাশকে একত্রিত করে শুকরের চামড়ার মধ্যে ভরে সেগুলোকে সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এখানেই শেষ নয়, আমি বলতে চাই এই স্বাধীনতা আন্দোলনের পিছনে উলামায়ে কেরামের ভূমিকাই সবথেকে বেশি, এবং স্বাধীনতার মাটির সাথে এই উলামায়ে কেরাম ওতপ্রোতভাবে জড়িত। সম্মানিত উপস্থিতি, আমি বলবো এই স্বাধীনতা আন্দোলন কখনোই সফলকাম হতো না যদি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সেই মালটার দিক থেকে মুক্ত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে না তুলতেন। সম্মানিত উপস্থিতি, এই দেশ স্বাধীন হতো না হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যদি লাহোরে সেই কোর্টে জর্জের সম্মুখে যদি তুমুল বক্তব্য না দিতেন। এই দেশ স্বাধীন হতো না যদি সেই কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি শামিলের রণাঙ্গনে যদি নেতৃত্ব না দিতেন। এই দেশ স্বাধীন হতো না যদি শাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এর সেই ঐতিহাসিক ভাষণ আর ফতোয়া যদি জারি না হতো। এই দেশ স্বাধীন হতো না যদি মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যদি তিনি রেশমি রুমাল আন্দোলন করে না তুলতেন। সুতরাং আমি বলবো, যারা বলে যে বাংলাদেশ এবং উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরামের কোনো ভূমিকা ছিল না এবং ভূমিকা থাকলেও স্বল্প, আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছে, অথবা তারা ইতিহাসকে বিকৃত আর ইতিহাসকে চাপা দিয়ে রাখার চেষ্টা করছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, স্বর্ণ এমন একটা ধাতু, সেটাকে যদি কাদার মধ্যে রাখা হয়, সেটাকে যদি ধুলিবালির মধ্যেও রাখা হয়, এরপরেও সেটা স্বর্ণ। ধুলিবালি এবং কাদার মধ্যে রাখার কারণে তার মর্যাদা যেমন কমে না, ঠিক একইভাবে যদি ধুলা এবং বালিকে যদি আসমানেও উঠিয়ে রাখা হয়, তার মর্যাদা বিন্দু মাত্র বাড়ে না। আমি বলতে চাই, এই স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরাম এর যে অবদান রয়েছে, ইতিহাসকে যতই চেপে রাখা হোক, উলামায়ে কেরামের দৃষ্টান্ত হচ্ছে সেই স্বর্ণের ন্যায়। যতই চেপে রাখা হোক, উলামায়ে কেরামের মর্যাদা নিজ স্থানে বহাল থাকবে এবং সমুন্নত থাকবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরাম এর স্বাধীনতা আন্দোলনে যে অবদান, সেটা বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।